আমাদের 1 নম্বর যে ম্যাথ, এখানে কি বলছে, কোন বেতার তরঙ্গের মিডিয়ার ওয়েভ 350 কিলো হার্টজ। তো স্যার 350 কিলো হার্টজ দেখে আমি বুঝলাম এটা কম্পাঙ্কের মান। তাহলে কম্পাঙ্ক কমা এফ এর মান কত দেওয়া আছে স্যার? 350 কিলো হার্টজ। তো হার্জে নেওয়ার জন্য আমরা 1000 দ্বারা গুণ করলাম, এটা হার্জে চলে গেল। তারপরে কি বলছে, সকাল 10 ঘটিকার সময় পল্লীগীতি অনুষ্ঠান সম্প্রচারণ করে। দেখো রেডিওর তরঙ্গ বেগ, স্যার একটা বেগের মান দেওয়া আছে ভি, তরঙ্গ বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটা দেওয়া আছে তরঙ্গ বেগ, কমা ভি সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা বেগের মান দেওয়া, তরঙ্গ বেগ। তো তরঙ্গ বেগ কত দেওয়া? 3 × 10⁸। আচ্ছা, এরপরে বলছে পানিতে সৃষ্ট অপর একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এবার পানিতে সৃষ্ট একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা কিনা রেডিও তরঙ্গটির 1%, রেডিও তরঙ্গটির 1%। পানিতে শব্দের বেগ দেওয়া আছে, এইগুলোই বলা আছে। তো গতে স্যার কি বলছে? গতে বলছে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, এই যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর রেডিও তরঙ্গ দৈর্ঘ্য ওয়াট। তাহলে স্যার কি কি দেওয়া আছে? দেখো একটা কম্পাঙ্ক দেওয়া আছে আর একটা বেগ দেওয়া আছে, জানতে চাইছে ল্যামডার মান। তাহলে কোন সূত্র? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে স্যার ল্যামডা ইজ ইকুয়াল টু কি? এফ নিচে চলে আসলে ভি বাই এফ। ভি তো স্যার বেগ, বেগের মান এই যে দেওয়া আছে কত? 3 × 10⁸। আর এফ তো কম্পাঙ্ক, স্যার কম্পাঙ্ক দেওয়া আছে কত? এই যে 350 × 1000। তাহলে স্যার এখান থেকে ল্যামডা আর যেটা রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য চলে আসে, রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য যেটা চলে আসে 3 × 10⁸, 350 × 1000। এটা আসে স্যার 857.14 এত মিটার। তাহলে যদি আমি আরেকবার একটু বলি, যে আমার এখানে বলা আছে যে বেতার তরঙ্গের মিডিয়া ওয়েভের এত কিলো হার্জ। তাহলে স্যার কিলো হার্জ মানে কম্পাঙ্কের মান দেওয়া, দেন হইতেছে তরঙ্গ বেগ লেখা যেহেতু, তাহলে এটা ভি এর মান দেওয়া আছে। আর গতে জানতে চাইছে রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য কত, তার মানে ল্যামডার মানটা বের করতে বলছে, যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূত্র ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডার জায়গায় কি লেখা যায়? এফ নিচে আসলে ভি ভাগ এফ। এই ভি বেগ, বেগ দিচ্ছে 3 × 10⁸, তাহলে 3 × 10⁸। এফ কম্পাঙ্ক কত? এই যে 350 × 1000, 350 × 1000। তাহলে রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম 857.14 মিটার। ঘতে স্যার কি বলছে? রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক, এতটুকু বক্স করলাম। কি বলছে? রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক, রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক। তাহলে স্যার রেডিও তরঙ্গের কম্পাঙ্ক তো শুরুতেই বলা আছে, এই যে মিডিয়া ওয়েভে 350 কিলো হার্টজ। তাহলে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক এফ আর এর মানটা উদ্দীপকে দেওয়া আছে। রেডিও তরঙ্গের যে কম্পাঙ্ক, এই যে স্যার এই যে রেডিও তরঙ্গের কম্পাঙ্কের মানটা, এই যে রেডিও তরঙ্গের যে কম্পাঙ্ক, রেডিও তরঙ্গের কম্পাঙ্ক প্রশ্নে দেওয়া আছে কত? 350 × 1000। এই যে রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক, এই যে রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক এখানে দেওয়া আছে। এরপরে ওরা বলছে পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্কের, এইবার আমি যেটা বের করব পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক। এই যে পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক এফ ডাব্লিউ, এফ ডাব্লিউ দিয়ে কি বুঝাইতেছি? ডাব্লিউ ওয়াটার। তাহলে পানিতে সৃষ্ট কম্পাঙ্ক, এই যে পানিতে সৃষ্ট তরঙ্গটার কম্পাঙ্ক এফ ডাব্লিউ, এইটার মান আমরা বের করব।
তাহলে স্যার আমাদের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমার কম্পাঙ্ক বের করব পানি মাধ্যমে, তাহলে বেগটাও হবে পানির, তরঙ্গ দৈর্ঘ্যটাও হবে পানির। এই যে পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্ক, তাহলে বেগটাও হবে পানির, কম্পাঙ্ক পানির, তরঙ্গ দৈর্ঘ্য পানির। তাহলে পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক এফ ডাব্লিউ সমান সমান ভি ডাব্লিউ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। স্যার যেহেতু পানি মাধ্যমের কম্পাঙ্ক, তাহলে বেগটাও লাগবে পানি মাধ্যমে। পানি মাধ্যমের বেগ কত? এই যে দিছে শব্দের বেগ, এই যে পানিতে শব্দের বেগ 1450, তাহলে যে 1450। এবার ল্যামডা ডাব্লিউ নিয়ে একটু কথা আছে। ল্যামডা ডাব্লিউ হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। আমি এখানে একটু লিখবো, এই জন্যই খালি রাখছি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করে পানিতে, তাই ডাব্লিউ। এইটার জন্য উদ্দীপকের লাইনটা দেখতে হবে। এই যে পানিতে সৃষ্ট অপর একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে পানির তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কার? রেডিও তরঙ্গটির, রেডিও তরঙ্গটির যে তরঙ্গ দৈর্ঘ্য, রেডিও তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডার, রেডিও তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? রেডিও তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? 857.14। এর ওরা কি বলছে দেখো, পানিতে সৃষ্ট অপর একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে পানিতে সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ, সেটা হচ্ছে রেডিও তরঙ্গের, এই যে রেডিও তরঙ্গ, এই যে রেডিও তরঙ্গ, এর 1%, এর 1% মানে 1/100, 1/100। বুঝা গেছে? প্রশ্নের ভাষাটা ছিল এরকম যে আমার জানতে চাইছে যে পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক, তাহলে পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক এফ ডাব্লিউ সমান ভি ডাব্লিউ বাই ল্যামডা ডাব্লিউ। ভি ডাব্লিউর মান উদ্দীপকে দেওয়া আছে, ল্যামডা ডাব্লিউ মানে পানির তরঙ্গ দৈর্ঘ্য। তো এই পানির তরঙ্গ দৈর্ঘ্য ওরা বলতেছে পানির তরঙ্গ দৈর্ঘ্য রেডিও তরঙ্গটির, অর্থাৎ রেডিওর যে তরঙ্গ দৈর্ঘ্য তার 1%, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য লিখে এর 1% মানে 1/100 দিচ্ছে। তাহলে এটার মান আসে স্যার ল্যামডা ডাব্লিউ সমান 8.57 মিটার, 8.57। এটা আসছে স্যার 169। এই যে কম্পাঙ্ক পেয়ে গেলাম। এইবার স্যার এইবার কত গুণ বলছে? এই যে আমার কাছে দুইটা কম্পাঙ্ক আছে, রেডিও তরঙ্গের কম্পাঙ্ক আছে স্যার, রেডিও, এই যে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক এফ আর এর মান দেওয়া আছে 350 ইন্টু 1000 হার্জ। আর একটা দেওয়া আছে পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্ক দেওয়া আছে, পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্ক এফ ডাব্লিউ, এই যে এফ ডাব্লিউ কত? 169। তাহলে স্যার এফ আর ডিভাইডেড বাই এফ ডাব্লিউ সমান সমান 350 ইন্টু 1000 ডিভাইডেড বাই 169। তো স্যার এটা আসে 2071। ঠিক আছে, কাছাকাছি মান ঠিক আছে। তাহলে এফ আর সমান সমান 2071 গুণ এফ ডাব্লিউ। এই যে তাহলে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্কের 2071 গুণ, 2071 গুণ। তাহলে স্যার সহজ কথাই হইতেছে, আমি যদি আরেকবার বলি, রেডিও তরঙ্গের কম্পাঙ্ক যেটা কিনা এই উদ্দীপকে দেওয়া আছে এফ আর এর মান, দেন বলছে পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক, পানিতে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক এফ ডাব্লিউ বের করবো, ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডাব্লিউ বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে এফ ডাব্লিউ সমান ভি ডাব্লিউ বাই ল্যামডা ডাব্লিউ। ওয়াটারে বেগ এই যে দেওয়া আছে 1450 ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। এই ল্যামডা ডাব্লিউটা মানে পানির তরঙ্গ দৈর্ঘ্যটা ওরা বলছে একটু এইভাবে, পানিতে সৃষ্ট অপর একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেটা কিনা রেডিও তরঙ্গটির, এই যে রেডিও তরঙ্গটির যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল তার 1%, 1/100। তাহলে ল্যামডা ডাব্লিউর মান এখানে বসাই দিলে আমরা হইতেছি পানি মাধ্যমের কম্পাঙ্ক পেয়ে গেলাম। দেন দুই কম্পাঙ্ক আমরা ভাগ দিয়ে দিব, দুই কম্পাঙ্ক আমরা ভাগ দিয়ে দিব।